স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলায় এখনও জট অব্যাহত। গত এপ্রিল মাসে হাইকোর্টের রায় বহাল রেখে 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতির জেরে চাকরি যায় প্রায় 26,000 জনের। পরে সেই মামলায় রাজ্য ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হলে নির্দেশ ছিল আগামী 31শে মের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে রাজ্যকে। সেই মতো রাজ্য সরকার পদক্ষেপ করছে। রাজ্যের স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তর ইতিমধ্যেই একটা খসড়া তৈরি করে নবান্নে পাঠিয়েছে, নবান্নে মন্ত্রিসভা এবং অর্থমন্ত্রকের অনুমোদনের জন্য। তবে তার মাঝেই আসছে একটি সব থেকে মারাত্মক খবর। আইনজীবীদের এবং বিশেষজ্ঞদের সেই সঙ্গে বাতিল হওয়া শিক্ষকদের একাংশের মতে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের ফলাফলের কথা চিন্তা ভাবনা করে, অর্থাৎ রিভিউ পিটিশনের ফলাফল কি হচ্ছে সেটা দেখেই রাজ্যকে বিজ্ঞপ্তি জারি করা উচিত। অন্যদিকে আরেক অংশ শিক্ষকদের মতামত, রাজ্য সরকার 31শে মের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করুক। শিক্ষকদের দুটি ভাগের এই মতামতের ভিত্তিতেই বেজায় অস্বস্তিতে রাজ্যের শিক্ষা দপ্তর। সূত্রের খবর, রাজ্যের স্কুলগুলিতে বিষয়ভিত্তিক সংরক্ষণ ভিত্তিক শূন্য পদের সংখ্যাও এখনও কার্যত ঠিক করে উঠতে পারেনি রাজ্যের শিক্ষা দপ্তর। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য নির্দিষ্ট সময়ে বিজ্ঞপ্তি না দিলে আগামী মাস থেকে তাদের বেতন বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন শিক্ষক শিক্ষিকাদের আরও একটি অংশ। যা নিয়ে কার্যত বেজায় অস্বস্তিতে রাজ্যের শিক্ষা দপ্তর।